আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? জি, আপনি সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইবেন। এভাবে মূর্তির মতো দাঁড়িয়েছেন কেন? যান, সরি বলুন। দেশের একজন ক্ষমতাধর অর্থমন্ত্রী, যার একটি ফোনেই হাজারো মানুষ মাথা নত করে, কিন্তু সেই মানুষটি হঠাৎ নিজের ছেলের জন্য অসহায় হয়ে পড়ে। আর তার সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ কোনো টাকা, কোনো ক্ষমতা কিংবা কোনো প্রতিশোধ চায় না। সে শুধু একটি কথাই বলে, একজন অসহায় বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু প্রশ্ন হলো, একজন অর্থমন্ত্রী কি সত্যি সবার সামনে মাথা নত করবেন, নাকি নিজের ক্ষমতা বাঁচাতে আরও ভয়ঙ্কর কোনো খেলা শুরু করবেন? অন্যদিকে শেহজাদের জীবনেও ঝড় থামেনি। হারিয়ে যাওয়া 6 মাসের স্মৃতি ধীরে ধীরে তার সামনে ফিরে আসতে শুরু করেছে। ঋতুর সঙ্গে কাটানো মুহূর্ত, হাতে থাকা ট্যাটু, আর একের পর এক প্রশ্ন তার ভেতরকে অস্থির করে তুলছে। এদিকে ফাতেমা ভয়ে দিন গুনছে, কারণ সে জানে যেদিন শেহজাদের সব স্মৃতি পুরোপুরি ফিরে আসবে, সেদিন শুধু একটি সম্পর্ক নয়, ভেঙে পড়তে পারে অনেকগুলো মিথ্যার দেয়াল। তাহলে আগামী পর্বে কি সত্যিই শেহজাদ তার হারিয়ে যাওয়া অতীতের মুখোমুখি হবে? অর্থমন্ত্রী কি প্রতিশোধ নিতে নতুন ষড়যন্ত্র শুরু করবে, নাকি এমন একটি সত্য প্রকাশ পাবে যা পুরো নাটকের গল্পই নতুন দিকে ঘুরিয়ে দেবে? চলুন বিশ্লেষণ করে দেখা যাক দুনিয়া টাকার গোলাম নাটকের সম্ভাব্য 21 নম্বর পর্বে কি কি ঘটতে পারে। পর্বের শুরুতেই দেখা যেতে পারে শেহজাদ নিজের রুমে একা বসে আছে। তার মাথায় বারবার ঘুরছে রীতির কথা, ট্যাটুর কথা এবং পরিবারের বলা সেই 6 মাসের গল্প। সে নিজের হাতের ট্যাটুর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠতে পারে কিছু ঝাপসা স্মৃতি। ঋতুর হাসি, একটি ছোট ঘর, দুজন একসঙ্গে বসে থাকা। তারপরেই প্রচণ্ড মাথা ব্যথা। সে মাথা চেপে ধরে বসে পড়বে। স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। অন্যদিকে ঋতু সিদ্ধান্ত নিতে পারে এবার আর শুধু অপেক্ষা নয়। সে ভাববে, যদি সত্যিই গোলামের স্মৃতি ফিরে আসে, তাহলে তার সামনে আমাদের জীবনের প্রতিটি সত্য আবার তুলে ধরতে হবে। সে হয়তো গোলামের পুরনো ছবি, বিয়ের ভিডিও কিংবা একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর প্রমাণ সংগ্রহ করতে শুরু করবে। এই দৃশ্যটি ভবিষ্যতের বড় আবেগঘন মুহূর্তের প্রস্তুতি হতে পারে। এদিকে ফাতেমা আগের চেয়ে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়তে পারে, কারণ সে বুঝতে পারছে শেহজাদের স্মৃতি যদি পুরোপুরি ফিরে আসে, তাহলে তার লুকিয়ে রাখা অনেক সত্য প্রকাশ হয়ে যাবে। সে হয়তো শাশুড়ির কাছে গিয়ে বলবে, মা, যদি সব কিছু মনে পড়ে যায় তাহলে আমার কি হবে? এই সংলাপ থেকেই বোঝা যাবে ভয়ের চাপ এখন সবচেয়ে বেশি ফাতেমার উপর। অন্যদিকে জুনায়েদ চৌধুরীর নিশ্চুপ বসে থাকার মানুষ নন। তিনি হয়তো নিজের লোকজনকে ডেকে বলবেন, শেহজাদ আমার সম্মানে আঘাত করেছে, এবার ওর ব্যবসায় এমন আঘাত করো যেন দাঁড়াতেই না পারে। এরপর দাউদ খানের সঙ্গে তার একটি গোপন বৈঠকও দেখানো হতে পারে। দুজনের লক্ষ্য হবে একটাই, শেহজাদকে ব্যবসায়িকভাবে ধ্বংস করা। এই দৃশ্য থেকেই শুরু হতে পারে নতুন ষড়যন্ত্র। রিশাদের হাতে এখন বিয়ের কাগজ। সে হয়তো এই কাগজ ব্যবহার করে শেহজাদ ও ঋতুর সম্পর্ক আরও জটিল করার চেষ্টা করবে। কিন্তু পরিচালক এখানে একটি বড় টুইস্টও রাখতে পারে। রিশাদ যখন নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাবে, তখন এমন একজন সাক্ষী সামনে চলে আসবে যে তার পুরো ষড়যন্ত্র ফাঁস করে দিতে পারে। পর্বের শেষের দিকে হয়তো দেখা যাবে শেহজাদ একা বসে আছে। হঠাৎ তার মাথায় আবারও কিছু দৃশ্য ভেসে ওঠে। সে নিজের অজান্তেই বলে ফেলে, ঋতু। এই একটি শব্দ শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ফাতেমা স্তব্ধ হয়ে যায়। তার মুখের রং মুহূর্তেই বদলে যায়, কারণ সে বুঝে যায় গোলামের স্মৃতি সত্যি ফিরে আসতে শুরু করেছে। আর এখানেই পরিচালক পর্ব শেষ করে দিতে পারেন। দর্শক বন্ধুরা, আমার মতে আগামী পর্বের মূল কেন্দ্রবিন্দু হতে পারে 3টি বিষয়। প্রথমত, শেহজাদের স্মৃতির ধীরে ধীরে ফিরে আসা। দ্বিতীয়ত, অর্থমন্ত্রীর প্রতিশোধের পরিকল্পনা। আর তৃতীয়ত, ফাতেমা ও ঋতুর জীবনে নতুন সংকট। পরিচালক যদি এই 3টি ট্র্যাক একসঙ্গে এগিয়ে নেন, তাহলে 21 নম্বর পর্বটি পুরো সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হয়ে উঠতে পারে। দর্শক বন্ধুরা, এটি ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের 21 নম্বর পর্বে কি কি ঘটতে পারে সেই বিষয়ে আমাদের সম্ভাব্য বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, শেহজাদের কি সত্যি গোলামের সব স্মৃতি ফিরে আসবে, নাকি পরিচালক আবারও নতুন কোনো চমক নিয়ে আসবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিদিনই আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন নাটকের বিস্তারিত এক্সপ্লেইন, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য টুইস্ট। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।